नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़। इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन जअलल हुम्मा हम्मन वाहिदा मा आखिरतिही कफ़ाहुल्लाहु हुम्मा दुनिया। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुल नबीयुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আজকের অত্যন্ত আনন্দঘন পরিবেশে যদি দীর্ঘক্ষণ অবস্থান করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু নানান মজবুরি আছে, আমার এখন আবার অন্য জায়গায় চলে যেতে হবে পেশাগত দায়িত্ব পালন করার জন্য। সেজন্য আমি কিছুক্ষণ আপনাদের সঙ্গে শুধু শরীক হয়ে চলে যাচ্ছি, আমি এর জন্য দুঃখিত। তো আপনারা যে জন্য একত্র হয়েছেন জাতীয় লেখক পরিষদের সদস্য হিসেবে, এখানে দেখলাম তো 215 জনের লিস্ট আছে আপনার এখানকার সদস্য। এটা একটা বড় সুখবর যে ইসলামী লেখকদের বর্তমানে 2টা ফোরাম আছে। এই ফোরামটা আবার নতুন হবে, এখানে 215 জন সদস্য। তার মানে হচ্ছে আল্লাহ রহমতে আমাদের দেশে ইসলামী লেখকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং তারা অবদান রাখছে। লেখালেখি তো আসলে উদ্দেশ্য হচ্ছে দাওয়াতের একটা দাওয়াতের জন্য লেখালেখিকে 1 নম্বর বলবো নাকি বক্তব্যকে 1 নম্বর বলবো? আসলে দুইটা একটা পরিপূরক, বক্তব্য রাখা আর লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটারই উৎসাহ দিয়ে গেছেন এবং আমাদের আগামী হযরত তারা দুইটাই কাজ করে গেছেন। লেখালেখিকে দাওয়াতের উপায় হিসেবে ব্যবহার করে, এটি হলো আমাদের ওলামা কেরামের উদ্দেশ্য এবং সেজন্য আমরা কলম ধরি। আমাদের আগামী হযরত তারা এলবি কাজ করেছেন এবং তাদের এলবি কাজের মাধ্যমে মূলত উম্মতের কাছে ইসলাম বিকাশ করেছেন। তা আমরা আসলে তাদের তাদের প্রধান পরম্পরা অনুসরণ করতে চাই। এখানে যারা একত্র হয়েছে, এখানকার যারা অবশ্যই কোনো না কোনোভাবে লেখালেখি করেন সেজন্য। তো আমি মনে বছর খানেক আগে একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা লিস্ট, একটা রিপোর্ট থাকা চাই, বাৎসরিক যে স্মারক বের হয় যে গত 1 বছরে এই লেখকদের কী কী লেখা ছাপা হয়েছে, কোন কোন বই ছাপা হয়েছে, তাহলে অন্যরা আরও উৎসাহিত হবে। 215 জনের যদি এখান থেকে শতখানিক বের হয়ে থাকে, এটা আমাদের জন্য বিরাট একটা অর্জন। এবং আরেকটি কাজ করা যায় কিনা দেখবেন যে এই যে স্মারকটা বের হয়েছে, স্মারকটা যদি আরও বড় করা যায়, 215 জনের মধ্যে 100 জনের লেখা যদি একত্র করা যায় তাহলে একটা বড় স্মারক হবে। এটা পরবর্তীকালে একটা দলিল হয়ে দাঁড়াবে। এইরকম কাজ করা যায় কিনা। আরেকটি কাজ যদি আপনারা এই কাজ করেন যে এই যে লেখালেখি কর্মশালা যদি সারা বছরের অন্তত প্রোগ্রাম দেওয়া যায়, যে সারা বছর আমরা অন্তত 5টা প্রোগ্রাম করবো, 5টা বা 4টা এরকম হবে, এক জোন হিসেবে ঢাকা একটা, চিটাগাং একটা, রাজশাহীতে একটা, খুলনা একটা, এরকমভাবে অথবা ঢাকার মধ্যেই বিভিন্ন জোনে, যেমন যাত্রাবাড়ির দিকে একটা, ঢাকা এইভাবে পল্টনে এলাকাতে একটা, মোহাম্মদপুরে একটা, মিরপুরে একটা, এরকমভাবে। তাহলে যারা নতুন লেখালেখি করতে চায় তারা অল্প সময়ের মধ্যে তারা অনেকের গাইডলাইন পাবে, এই কর্মসূচিগুলি নেওয়া যেতে পারে। তো লেখালেখি আসলে মেহনতের ব্যাপার। আমাদের আরেক ভাই যে একটু বলে গেলেন যে পড়াশোনা না করে লেখালেখি, আসলে তা কখনো হয় না। আমাদের যারা প্রকৌশলী তারা সবাই একই কথা বলেছেন যে 1 পৃষ্ঠা লেখার জন্য 100 পৃষ্ঠা পড়াশোনা করতে হয়। আর আমরা তাদের বলছি কাজী নজরুল ইসলামের কথা, আজকে পড়াশোনা করেন হয়তো তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া ছিল না, কিন্তু উনি যে এই 9 পর্যন্ত পড়াশোনা, তার মানে কি উনি যে কয়েকটা স্কুলে পড়েছেন সেই কয়েকটা স্কুলের লাইব্রেরির কোনো বই তার পড়তে পারছিল না। তারপর তার জীবনে আপনার পড়ে দেখেন আসানসোল স্কুলে তিনি পড়েছিলেন, এরকমভাবে উনি 2 দিনে একটা বই পড়ে পড়তেন। এইভাবে মোট কথা যে কয়েকটা স্কুলে তিনি পড়েছেন ওই স্কুলের লাইব্রেরিতে যত বই ছিল কোনো একটা বই তার পড়তে পারতে থাকেনি। তো এই পড়াশোনাগুলো করছেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি ওনার কম ছিল কিন্তু পড়াশোনা কম করেনি। আমরা কাজী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলুন তো, নিজে ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছেন, কিন্তু পড়াশোনা করে কি হয়, ব্যাপক পড়াশোনা করছেন। তো যারা লেখালেখি করেছেন
যারা লেখালেখির ময়দানে বড় নাম করেছেন, যাদের আমরা বেশি চিনি, তারা কিন্তু পড়াশোনা না করে কিন্তু লেখাপড়া নেই। কবি ইকবাল, উনি তো ব্যারিস্টার ছিলেন, তাই না? আমরা লেখা আমরা এত দলি দিয়ে কেন, উনি পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি অগ্রসর, যিনি প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় লাইনে লেখাপড়ার সমৃদ্ধ ছিলেন। এই জন্য তার লেখাগুলো আমাদের কাছে দলিল। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, ওরা তো বলার অভাবেই রাখে না, উনি তো সারা উপমহাদেশের ব্যাপার, সারা বিশ্বের সবচেয়ে স্কলারদের মধ্যে, এই জন্য তার লেখা তো বড় দলিল। মোট কথা যারা লেখালেখি করে, হযরত মাওলানা সৈয়দ আহমদ নদভী, ওনার পড়াশোনা আপনার বই দেখবেন যে ওনার 28 বছর বয়সের সময় ওনার যে লেখাটা আছে মাযহাবুত তামাদ্দুন, এই লেখাটা আমি তর্জমা করেছিলাম। তো আমি চিন্তা করছি মাত্র 28 বছর বয়সে যে বই কিতাবটা লিখছেন, কতগুলো বইয়ের রেফারেন্স তিনি দিয়েছেন, কত পড়াশোনা তিনি করেছেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি সমস্ত ধর্মগ্রন্থগুলো রেফারেন্স দিয়েছেন কি করে। সেজন্য মোট কথা পড়াশোনার কোনো বিকল্প নাই, মোতালা করতে হবে অবশ্যই। আর লেখালেখি কিছু কৌশল আছে, সেটার কৌশল যে ভাষাটা আয়ত্ত করতে হয়, উপস্থাপনার কিছু নিয়ম কানুন অবলম্বন করতে হয়, তার লেখা গ্রহণযোগ্য হয় না। এগুলো যে কৌশল, কিছু স্ট্রাকচার, এই স্ট্রাকচার সেখানে খুব বেশি পাবো না। এটা মনে করেন যে আপনি কম্পিউটারে যে কম্পোজ করা যে ফিঙ্গারিং বলে না, যে আঙুল ঠিক করা, যে কোথায় আঙুল পড়ে, এটা আয়ত্ত করতে সময় লাগে না, কিন্তু মৌলিক লেখা লিখতে অনেক সময় লাগে, কারণ ব্রেন কাজ করতে হয়। সুতরাং লেখালেখি একটা হলো যে আর্ট যেটা বলে, এই আর্টটা খুব কঠিন বিষয়, ছিল কন্টেন্টটা, যে বিষয়বস্তুটা আয়ত্ত করা, বিষয়বস্তু খুব ইনফরমেশন জোগাড় করা। এই জন্য আমাদের সবসময় পড়াশোনা করতে হয়। তো যাই হোক, যারা নবী লেখক, আমি তাদেরকে আহ্বান জানাই, আপনারা আসলে আরো মেহনত করবেন। আপনার দিনই দাওয়াতের মেজাজে, দিনই দাওয়াতের মাকসাদে, দিনকে উপস্থাপন করার নিয়তে লেখালেখি করবেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হবে, অবশ্যই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, দিনের খাদেম হিসেবে কবুল করুন। একটা এটাকে ওসিলা হিসেবে আমরা এইটাকে ব্যবহার করবো দিনকে উপস্থাপন করার জন্য। যে কথাটা আমি সবসময় বলি, আমাদের এখানে আরো যারা আছেন, যে এখন গাজওয়া ফিকরি চলছে, ইসলামের উপরে আগ্রাসন চলছে, ফিকরি হবে, একটা দর্শনের মাধ্যমে, ভাবদর্শনের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, ঠিক ওই জেহাদে আমাদেরকে অবতীর্ণ হওয়ার জন্য আমরা হযরত মাওলানা সৈয়দ আহমদ নদভীর কথা বারবার উল্লেখ করি, যে এই দিকটা বারবার উল্লেখ করেছেন, যে এখন গাজওয়া ফিকরি চলছে, এখন যে সামরিক যুদ্ধ এটা চলছে কিন্তু সীমিত পর্যায়ে, এবং তার নিন্দা করা হয় সবসময়, কিন্তু এই যে স্লো পয়জন দিয়ে যাওয়া, ভিতরে যে আন্ডারগ্রাউন্ডে যে সাবমেরিন হিসেবে কাজ করতে হবে, এই কাজটা চলছে, ওইটা মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এবং সেজন্য অত্যন্ত ব্যাপক পড়াশোনা এবং নিজের ঈমান এবং নিজের আদর্শকে মজবুত করার ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই কাজে হিম্মত দান করুন, যোগ্যতা দান করুন, যত ঘাটতি আছে পূরণ করার তৌফিক দান করুন, এই দোয়া করে এবং আপনাদেরকে এই ময়দানে আরো অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ।